তবে এই শান্তির সময় বেশি দিন স্থায়ী হল না। রাজা কায়কোবাদের মৃত্যুর পর তার ছেলে রাজা কায়কাউস সিংহাসনে বসেন। কিন্তু কায়কাউস ছিলেন খেয়ালি প্রকৃতির এবং চাটুকারদের কথায় সহজেই প্রভাবিত হতেন। চাটুকারদের মিষ্টি কথায় বিভ্রান্ত হয়ে তিনি নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য দৈত্যদের রাজ্য মাজেন্দ্রান জয় করার সিদ্ধান্ত নেন। রাজা কায়কাউস তার বিশাল সেনাবাহিনী নিয়ে মাজেন্দ্রানের দিকে অগ্রসর হন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি উপলব্ধি করেন যে তিনি নিজের ক্ষমতার অতিরিক্ত মূল্যায়ন করেছেন। মাজেন্দ্রানের রাজা, যিনি মহাবলী সাদা দৈত্যের বন্ধু ছিলেন, কায়কাউসের পুরো সেনাবাহিনীকে পরাজিত করেন এবং তাকে বন্দী করেন। রাজা কায়কাউস ও তার সেনারা মাজেন্দ্রানের দুর্গে বন্দী হন। এ খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এই দুঃসংবাদ যখন জাবুলিস্তানে পৌঁছাল, তখন মহাবীর রোস্তম সিদ্ধান্ত নিলেন ইরান এবং তার রাজাকে উদ্ধারের জন্য এগিয়ে আসবেন। তিনি তার প্রিয় ঘোড়া রক্সের পিঠে চড়ে মাজেন্দ্রানের দিকে যাত্রা শুরু করেন। এই পথ ছিল দীর্ঘ এবং বিপদসংকুল। প্রতি পদক্ষেপে তাকে সাহস, বিচক্ষণতা এবং ধৈর্যের সঙ্গে বিপদ এবং চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছিল। প্রথমে তিনি এক জঙ্গলের মধ্যে পড়লেন, যেখানে গাছের ডালগুলো তাকে থামানোর চেষ্টা করছিল। রোস্তম তার তলোয়ার দিয়ে সেই ডালগুলো কাটতে কাটতে সামনে এগোলেন। এরপর তিনি এক নদীর সামনে এলেন, যেখানে বিশাল এক জলদানব লুকিয়েছিল। রোস্তম তার তলোয়ার দিয়ে দানবটিকে এক আঘাতে হারিয়ে নদী পার হলেন। সবশেষে তিনি আলবুরুজ পাহাড়ে উঠলেন, যেখানে এক আগুনের দৈত্য ছিল। দৈত্য তার আগুন দিয়ে রোস্তমকে থামানোর চেষ্টা করল, কিন্তু রোস্তম তার তলোয়ার দিয়ে সেই আগুন আটকালেন এবং দৈত্যকে পরাজিত করলেন। অবশেষে রোস্তম আলবুরুজ পর্বত ডিঙিয়ে মাজেন্দ্রানে পৌঁছালেন। সেখান থেকে তিনি রাজাকে উদ্ধার করে জানতে পারলেন যে ভয়ঙ্কর লোমশ প্রাণী সফেদ দৈত্যের রক্ত ছাড়া অন্ধ রাজা কায়কাউসের দৃষ্টি ফিরবে না। রোস্তম এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হলেন। তিনি তার তলোয়ার হাতে যুদ্ধের ময়দানে পা রাখলেন। সফেদ দৈত্যের সঙ্গে এক ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধ শুরু করলেন। সেই যুদ্ধ এতটাই প্রলয়ঙ্কর ছিল যে মনে হয় পৃথিবীতে এমন যুদ্ধ কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না। রোস্তমের অসাধারণ শক্তি এবং কৌশলের কারণে সফেদ দৈত্য ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে। রোস্তম তার শারীরিক শক্তি এবং অভিজ্ঞতা দিয়ে দৈত্যটিকে পরাজিত করলেন এবং তার রক্ত সংগ্রহ করে ফিরে এলেন রাজার কাছে। সেই রক্ত রাজার চোখে দেওয়ার সাথে সাথেই তিনি দৃষ্টি ফিরে পেলেন। দৃষ্টিশক্তি ফেরানোর পর তিনি রাজাকে নিয়ে ইরানে ফিরলেন। রাজ্যের মানুষের ভিতরে আবার শান্তি ফিরে এল।